নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর যারা আমার পুরনো চ্যানেলে আগে থেকেই রয়েছে কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো, যারা নতুন এসেছো, তাদেরকে অনেক স্বাগত। তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে আগামী দিন তোমাদেরকে হেল্পফুল কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি। আজকের আমাদের মেন আলোচনা হচ্ছে যে আল্ট্রাসাউন্ড ছাড়াই তুমি কি করে বুঝবে যে তোমার মধ্যে কোন বেবি বড় হয়ে উঠছে। আমি এই রিলেটেড অনেক ভিডিও এর আগে শেয়ার করেছি, তবু অনেক রিকোয়েস্টের কারণে আমি আবার একটা নতুন করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা অনেকেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমি মূল 5টা তোমাদের সাথে শেয়ার করব, যে 5টা লক্ষণ হচ্ছে একদম ইম্পর্টেন্ট, যেটা দেখলে মোটামুটি তুমি একটা ধারণায় আনতে পারবে। কারণ কি, আমাদের পশ্চিমবঙ্গে বলো বা এমন অনেক জায়গায় আছে যেখানে বেবি হওয়ার পরে যখন আল্ট্রাসাউন্ড করতে যাও, ডক্টর কখনোই তোমাকে বলে দেবে না যে তোমার মধ্যে কি বেবি বড় হয়ে উঠছে, কোনো দিনই বলে দেবে না। এবার এটা কোন কোন জেলায় হয় আমি জানি না, তবে আমাদের এখানে একদমই হয় না। ঠিক আছে, কোনো রকমভাবেই তুমি জানতে পারবে না যে তোমার মধ্যে কি বেবি বড় হচ্ছে। তো আমরা যারা নতুন মা হতে চলেছি বা হয়েছি, তাদের মধ্যে অনেকেরই একটা ভাবনা চিন্তা থেকে থাকে যে কীভাবে, মানে আমার মধ্যে কি বেবি বড় হচ্ছে। এটা না যে আমার ছেলে হবে বা মেয়ে হবে সেই কারণেই আমি বেবিটা নিচ্ছি, এটা ভেবে না। শুধুমাত্র এটা ভেবে বড় হয়ে মানে মাথায় আসে যে আমার মধ্যে কি বেবি একটা বড় হয়ে উঠছে। তো সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা অনেকেই অনেক রকম ভিডিও দেখি, এই করি সেই করি। তো সেই কারণে এই ভিডিওটা তোমাদের জন্য আমি তৈরি করলাম। মূল যে 5টা মানে 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেই আলোচনায় সরাসরি যাই। প্রথমত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে পেটের আকার। এটা হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট। এটা শুধু আমার কথা নয়, অনেক বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করবে, তারাও একই কথা বলে। প্লাস একটা সমীক্ষায় দেখা গেছে যে এটা কিন্তু 100% না হলেও অন্তত পক্ষে 95% এর মধ্যে মিল রয়েছে। এটা শুধু আমার কথা নয়, যারা অনেকেই আমাকে কমেন্ট করো যে তুমি ফালতু বকছো বা বেশি বলে ফেলেছো, তাদের জন্য আমার এই ভিডিওটা না, তারা প্লিজ ইগনোর করে যাবে। ঠিক আছে, আর আমি আমার দিক থেকে যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বলছি, আর আমার সাথে যেটা হয়েছে সেটাই তোমাদেরকে বলছি। তো চলো, প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে পেটের আকার। পেটের আকার দেখে কিভাবে বুঝবে। যখন তোমার মধ্যে একটা ছেলে বেবি বড় হয়ে উঠবে, তখন সবসময় তুমি লক্ষ্য করবে যে তোমার পেটের আকার প্রচণ্ড বড় লাগছে। কারণ ছেলে বেবি সবসময় পেটের সামনের দিকে এগিয়ে থাকে, পেটটা তোমার দেখতে বড় লাগে। ঠিক আছে, পিছন দিক থেকে দেখলে তোমাকে বোঝাই যাবে না যে তুমি প্রেগনেন্ট আছো, কিন্তু যখন তোমাকে সামনে থেকে দেখবে তখন তোমার পেটটা অনেকটাই বড় মনে হবে। এটা হচ্ছে মূল আর ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যাওয়ার আগে আমি মেয়ের ক্ষেত্রে বলে দিই। মেয়েদের ক্ষেত্রে তুমি পিছন দিক থেকে বুঝতে পারবে যে তুমি প্রেগনেন্ট। কারণ কি, মেয়েদের ক্ষেত্রে কি হয়, আমাদের এই যে কোমরের চারপাশ এটা পুরো বাড়ে, মানে এইরমভাবে বাড়তে থাকে। তো দেখলেই বোঝা যায়, মানে পেট বড় হয় সেটা বোঝা যায়, পিছন দিক থেকেও বুঝতে পারা যায়। আর একটা তরমুজের মতন আকার নিয়ে থাকে। তো তুমি দেখলে বুঝতে পারবে যে এটা মেয়ে বেবি আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আর এটা অনেকটাই রিলেটেড। এটা কোনো ফেক না, এটা অনেকটাই রিলেটেড, এটা অনেকেই মানে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো তুমি তোমার সাথে মিলিয়ে দেখতে পারো, যদি কিছু মিলে থাকে তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। তো সেকেন্ড যে বিষয়টা যাব সেটা হচ্ছে, সেকেন্ড বিষয় কি বলতে যাচ্ছিলাম, হার্ট রেট সবসময় তোমাদেরকে একটা ইঙ্গিত দেবে। ঠিক আছে, আমরা অনেকেই অনেক রকম কথা বলি, কিন্তু আমি অনেক রকম ভেবেছিলাম, কিন্তু হার্ট রেট একটা উত্তর দেবেই, তোমাকে একটা সিমটম দেবেই। কিন্তু সেই হার্ট রেটটা তোমাকে ওয়েট করতে হবে তোমার লাস্ট ইউএসজি পর্যন্ত। কখনোই তোমার ফার্স্ট ইউএসজিতে তুমি বুঝতে পারবে না, সেকেন্ড ইউএসজিতে বুঝতে পারবে না, থার্ড ইউএসজিতেও বুঝতে পারবে না। এবার ইউএসজি কটা দেয়, মোটামুটি একটা কমপক্ষে 4টে ইউএসজি থাকে। এবার কারোর শারীরিক ক্ষেত্রে সেটা 5টা হতে পারে, তার বেশি কিন্তু ইউএসজি হয় না। কিন্তু প্রথম যে ইউএসজিগুলো 2-3টে ইউএসজিতে তুমি একদমই বুঝতে পারবে না। তোমার যে 9 মাসের ইউএসজি হবে সেই ইউএসজিতে তুমি বুঝতে পারবে। যদি হার্ট রেটটা এরকম থাকে তখন তুমি বুঝতে পারবে যে তোমার এটা মানে ছেলে বেবি হওয়ার চান্সেস আছে নাকি মেয়ে বেবি হওয়ার চান্সেস। তো সেটা হচ্ছে কি, প্রথম যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, যে আমার ক্ষেত্রে প্রথম থেকে একদম লাস্টের আগে পর্যন্ত, এবার আমার একটা শারীরিক একটু প্রবলেম ছিল, ডিফিকাল্ট ছিল। তো সেই কারণে আমাকে মোট 6টা
আই থিঙ্ক এক্স্যাক্টলি আমার খেয়াল পড়ছে না, 6টা আই থিঙ্ক আমাকে ইউএসজি করতে হয়েছিল। তো 6টা ইউএসজির মধ্যে আমি 5টায় যে ইউএসজি করেছি তার আগে, মানে আমার একদম লাস্ট ইউএসজি থেকে 5টা ইউএসজি করার মধ্যে 5টা ইউএসজিতেই আমার 50-র উপরে কিন্তু হার্ট রেট ছিল, একটাতেও 50-র নিচে হার্ট রেট ছিল না। ইভেন একটা তো মানে লাস্ট ইউএসজির আগের ইউএসজিটাতে 60-র উপরে চলে গেছিলো, 64। তো আমি মোটামুটি ধরে ঢেলেছিলাম যে আমার হয়তো মেয়ে হবে, কারণ আমি এইভাবেই ভিডিও দেখে এসেছি। কিন্তু লাস্ট ইউএসজি যখন আমি করতে যাই, আমার ডেলিভারির প্রায় 1 সপ্তাহ আগে আমাকে একটা লাস্ট ইউএসজি দিয়েছিল। তো আমাকে যখন ওই লাস্ট ইউএসজি করতে আসে, লাস্ট ইউএসজিতে আমি দেখতে পাই যে আমার মানে বেবির হার্ট রেট একদম কমে গেছে, মানে 129-এ নেমে এসছে। তো তখন আমি কনফার্ম হয়, কারণ আমার এই পেটের আকারটা ওরকম ছিল। আমি পেটের আর একটা জিনিস বলবো, সেটাও আমার সেম ছিল, শুধু এটা মিলছিল না বলে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। কিন্তু যখন লাস্ট ইউএসজিতে বুঝতে পারলাম, তখন আমি কনফার্ম হয়ে গেছিলাম যে আমার ছেলেই হতে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে মানে সেকেন্ড পয়েন্ট, মেন পয়েন্ট। এবার থার্ড পয়েন্টে কি আসবো, অনেকেই দেখবে একটা পেটের মধ্যে প্রেগনেন্সি আসার পর থেকে একটা বর্ডার লাইন আসে বুকের কাছ থেকে পেটের নিচ পর্যন্ত। তো অনেকেই দেখবে যে পেটের উপর থেকে একদম নিচ পর্যন্ত একটা বর্ডার লাইন আসে, সেই বর্ডার লাইনে তো বর্ডার লাইনটা আসে, সেই বর্ডার লাইনটা অনেকেই বলো যে এরকম হলে এটা হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার প্রথম থেকেই ধরা পড়েনি, কারণ আমার একটা আগে থেকেই লাইন, মানে এখনও যেমন আছে, আমার আগে থেকে একটা লাইন মানে আছে। তো এটা সবারই মোটামুটি থাকে, কারোর বেশি থাকে, কারোর কম থাকে। তো আমার আগে থেকে ছিল। তো আমি প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু যত আমার প্রেগনেন্সির টাইমটা এগিয়ে এসেছে, মানে যত দিন গেছে, তত আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি যে আমার এইবারে বোধহয় এরকমটা হচ্ছে, ওবারে বোধহয় ওরকমটা হচ্ছে। তো যাই হোক, তো যখন আমি দেখলাম যে আমার 5 মান্থটা কমপ্লিট হয়ে গেছে, তখন দেখলাম যে আমার লাইনটা খুব ডার্ক হয়েছে, প্লাস একদম বুকের কাছ থেকে একদম নাভির নিচ, মানে পেটের নিচ পর্যন্ত পুরো সোজা লাইন গেছে। এইটার ক্ষেত্রে যদি সোজা লাইন তোমার যায় আর পুরো লম্বা লাইন হয়ে থাকে, ব্ল্যাক হয়ে থাকে কালার, মানে তুমি ডার্ক লাইনটা পুরো বুঝতে পারছো এরকম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার ছেলে বেবি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবার যদি তোমার লাইনটা আঁকা বাঁকা হয়ে থাকে বা হালকা হয়ে থাকে, তো সেক্ষেত্রে মেয়ে হওয়ার চান্সেসটা বেশি থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমি তোমাদেরকে আগেই বলে রাখলাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটা ধরা হয়। এটাও কিন্তু 100%-এর মধ্যে অন্তত 50% কিছুটা হলেও মানা যায়। তো এটা গেল তোমার থার্ড নাম্বার। কী গেল? পেটের আকার গেল, পেটের বর্ডার লাইন গেল, আর এফএস মানে হার্ট রেটটা গেল। এইবারে আমি যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে স্কিন, ঠিক আছে? আমাদের মা মাসিদের মুখে আমরা অনেকেই শুনেছি, আর আমি অনেক ভিডিও সার্চ করেও দেখেছি, অনেক ডক্টররা বলো বা অনেকের বাংলাদেশের অনেক ভিডিও আমি সার্চ করেছি, সেখানেও আমি দেখেছি যে যদি ছেলে বেবি তোমার মধ্যে বেড়ে ওঠে, তাহলে মায়ের যে সৌন্দর্য সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে অনেকেই আবার অনেকটা উল্টো বলে যে মেয়ে বেবি যখন থাকে তার মায়ের সৌন্দর্য মেয়ে বেবি নাকি নেই। কিন্তু আমার ধারণা, বা এটা অনেকের ধারণা, যে না, ছেলে বেবি যখন তোমার পেটের মধ্যে থাকবে তখন তোমাকে দেখতে বাজে হয়ে যাবে, তোমার মানে অটোমেটিক তোমার চোখ মুখ একটা কালো ছাপ দাগ এসে যাবে, ঠিক আছে? তোমাকে দেখেই মনে হবে তুমি একটা উইক, ঠিক আছে? কিন্তু তুমি ভেতর থেকে খুব স্ট্রং থাকবে, তোমার কাজ করতে কিছু করতে অসুবিধা হবে না, কিন্তু তোমাকে দেখলে লাগবে যে তুমি উইক। আর যেখানে মেয়ের ক্ষেত্রে হয়, যদি মেয়ে বেবি বেরিয়ে ওঠে তখন তোমার সৌন্দর্যটা বেড়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 4 নম্বর। এবার 5 নম্বর কি আমি করতে যাচ্ছি। 5 নম্বরটা হচ্ছে হেয়ারের গ্রোথ। বিশ্বাস করবে না, যদি ছেলে বেবি তোমার মধ্যে বড় বেটোয়, তাহলে হেয়ারের গ্রোথ এত সুন্দরভাবে বেড়ে যায় যে জাস্ট আনএক্সপেক্টেড। কারণ তুমি যখন তেল মেখে হ্যানা মেখে ত্যানা মেখেও চেষ্টা করবে, সেই রকমভাবেও হবে না। কিন্তু যদি তুমি একবার প্রেগনেন্সিতে তোমার ছেলে বেবি পেটে থাকে, তো তোমার হেয়ারটা একেবারে অন্যরকম হয়, একদম প্রাণোচ্ছল, প্লাস গ্রোথ, প্লাস একটা সিল্কিনেস, সমস্ত কিছু, মানে খুব সুন্দর। তোমার হেয়ারে সবসময় হাত দিতে ইচ্ছা করবে, এরকম হেয়ার হয়ে ওঠে, ঠিক আছে? যদি তোমার মধ্যে ছেলে বেবি বড়।
আর যদি মেয়ে বেবি বড় হয়ে ওঠে তাহলে সেটা হয় একটু রুক্ষ হয়ে যায়, চুলটা একটু ডার্ক হয়ে যায়, অনেকটা চুল ঝরে পড়ে। এটা হচ্ছে মেয়ে বেবির ক্ষেত্রে। এবার এইটার ক্ষেত্রে আমি বলে রাখি, এটা কিন্তু অনেকের উল্টোটাও হয়েছে, কারণ আমার বাড়িতেও এরকম আছে যে আমার ক্ষেত্রে এটা হয়েছে যে আমার চুল খুব সুন্দর হয়েছে, আমার ছেলেই হয়েছে। আবার আমার ক্ষেত্রে আবার উল্টোটা আছে, আমার এক ননদ আছে বা আমার এক দিদি আছে, তার আবার চুলটাও সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, কিন্তু ওর মেয়ে হয়েছে। যাই হোক, তো আজকের মূল বিষয় 5টা বিষয় আমি তোমাদেরকে জানিয়েছি। আশা করছি তোমাদের খুব হেল্পফুল হয়েছে। আমি আগামী দিন আর একটা ভিডিও নিয়ে তোমাদের খুব শিগগিরই দেখা করব। আশা করছি তুমি আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে পর্যন্ত আমি শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এইভাবে পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসো, কমেন্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আমি জানি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, অনেক প্রবলেম হয়, কিন্তু তবুও যে তোমরা আমার এত সাথ দিয়েছো তার জন্য অনেক সংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দেবো। নমস্কার, আজ আসি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।